অ্যাপলের ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি ক্রেতার বাড়তি আগ্রহ নতুন কিছু নয়। গুণগত মান ও আকর্ষণীয় ডিজাইনে গ্রাহকের নজর কাড়ে তারা, যে কারণে প্রতিযোগিতামূলক বাজারে অন্যদের তুলনায় অ্যাপলের দাম বেশি হলেও কাটতি পড়ে না চাহিদায়। যদিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীনে এই চিত্র ভিন্ন। সেখানে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের, যে কারণে বিভিন্ন পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করে ক্রেতা ধরে রাখছে অ্যাপল। গতানুগতিক ধারায় এমন বাজারে হঠাৎ দেখা গেল বিপরীত চিত্র। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় হেডসেট ভিশন প্রো মিক্সড রিয়েলিটি মডেলটির দাম অন্যান্য বাজারের তুলনায় চীনে বেশি রেখেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হইচই। চীনের বাজারে অ্যাপলের ভিশন প্রো মডেলের হেডসেটের দাম ধরা হয়েছে $4,128 মার্কিন ডলার বা 29,999 ইউয়ান, যেখানে যুক্তরাষ্ট্রে এর দাম $3,500 এবং ইউরোপে $3,763। ফলে যুক্তরাষ্ট্রের তুলনায় 18% বেশি দাম দিয়ে একই পণ্য কিনতে হচ্ছে চীনা গ্রাহকদের। এতেই চীনের সামাজিক যোগাযোগ ওয়েইবোতে চলছে সমালোচনার ঝড়। হ্যাশট্যাগ দিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, অ্যাপলের ভিশন প্রো চায়না সংস্করণের দাম নির্ধারণের যৌক্তিকতা কতটুকু। চীনা গ্রাহকদের এমন অসন্তোষের কারণও আছে, কারণ চীনের বাজারে গত বছর অ্যাপল তাদের যে পণ্যটি সবচেয়ে বেশি বিক্রি করেছিল সেটি ছিল আইফোন 14। এই ডিভাইসটি যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় কিছু বেশি এবং ইউরোপের তুলনায় অনেক কম দামে কিনতে পারত চীনা গ্রাহকরা। চীনের বাজারে অ্যাপল পণ্যটির দাম রেখেছিল $740, যেখানে যুক্তরাষ্ট্রে ছিল $699 এবং ইউরোপের বাজারে $1,074। এমনিতেই চীনের বাজার হাতছাড়া হতে যাচ্ছে বিশ্বের অনেক টেক জায়ান্ট প্রতিষ্ঠানের। অ্যাপলও চলতি বছরে চীনের বাজারে বড় ধাক্কা খেতে পারে বলে সতর্ক করে দিয়েছে টেক বাজার বিশ্লেষণী সংস্থা কাউন্টার পয়েন্ট। তারা বলছে 2023 সালের তুলনায় 2024 সালে চীনের বাজারে অ্যাপলের বিক্রি কমপক্ষে 19% কম হবে। একই রকম তথ্য দিয়ে বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের গবেষক মিং চিকো বলেন, চলতি বছরের শুরু থেকেই চীনের বাজারে অ্যাপলের সাপ্তাহিক চালান কমেছে 30 থেকে 40%। এই নিম্নমুখী প্রবণতা সামনেও অব্যাহত থাকবে। 2024 সালে আইফোন বিক্রির ক্ষেত্রে বড় রকমের ধাক্কা খাবে অ্যাপল। চীনের জনগণের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলা আওয়াজ চোখ এড়িয়ে যায়নি যুক্তরাষ্ট্রেরও। দেশটির গণমাধ্যম সিএনবিসি এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে, সেখানে তারা বিষয়গুলো তুলে ধরেছে। এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের মোট আয়ের 18% এসেছে চীনের বাজার থেকে, যদিও এর পরিমাণ এক বছর আগের একই সময়ের তুলনায় 8% কম। চীনে অ্যাপলের ব্যবসা কমার বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, চীনের বাজারে দেশটির নিজস্ব প্রতিষ্ঠানগুলো বেশি সুবিধা পায়, যে কারণে বেগ পেতে হচ্ছে অ্যাপলকে। এছাড়া বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ভোগাচ্ছে প্রতিষ্ঠানটিকে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনা জনগণের জাতীয়তাবোধ। এমনকি নিরাপত্তার কথা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন এআই এর চ্যাটজিপিটিও নিষিদ্ধ করেছে চীন। তবে চ্যাটজিপিটির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে অ্যাপলের, যে কারণে বৃহত্তরভাবে চীনের বাজার ধরতে পারছে না তারা। নিম্নমুখী প্রবণতায় থাকা চীনের বাজারে অ্যাপল তার পণ্যের দাম বাড়িয়েছে, বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না অনেকেই। তবে বিশ্লেষকদের মতে বৈদ্যুতিক পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করে চীন, যার প্রভাব পড়ে বাজারে। এছাড়া পণ্য সরবরাহ খরচও অনেক বেড়েছে। অন্যদিকে ডলার ও ইউয়ান বিনিময়ের ক্ষেত্রেও ব্যবধান বেড়েছে, যে কারণে মুনাফা ধরে রাখতে অ্যাপলকে দাম বাড়ানোর দিকে নজর দিতে হচ্ছে। এছাড়া চীনে অ্যাপলের অন্যান্য পণ্যের চাহিদা কমলেও ভিশন প্রো মডেলের হেডসেটের রয়েছে ব্যাপক চাহিদা, যে কারণে হয়তো এই পণ্য দিয়ে ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।